বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2024 সালের অগস্ট মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এই অগস্ট মাসেই কিন্তু এখন চলছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস, কারণ ভগবান হরিবিষ্ণু দেবসায়নী একাদশী থেকে কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত যোগনিদ্রায় থাকেন। এ সময় মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করে থাকেন। এজন্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন। আবার এ মাসেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী অর্থাৎ জন্মাষ্টমী সাড়ম্বরে পালিত হবে। একই সাথে রাখি পূর্ণিমা এবং ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্স ডে, উৎকল অমাবস্যা এবং অজয় একাদশীর মতো গুরুত্বপূর্ণ অধ্যায়ও কিন্তু আমরা এ মাসেই পরিলক্ষিত করব। শনির ঢাইয়া আপনাদের চলছে, একই সাথে শনি কিন্তু বক্রী হয়েছে, আর রাহুও কিন্তু শনির নক্ষত্রে গোচর করছে। গুরু মঙ্গলের সংযোগ থাকছে, আপনাদের লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে, আর কর্মস্থানের অধিপতি সূর্য একটানা 1 বছর পর আপনাদের কর্মস্থানে গোচর করতে চলেছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা কিন্তু নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন আপনারা কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও কিন্তু গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর শনি আপনাদের সুখভাবে গোচর করছে, সুখভাবের অধিপতি, কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে। শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ দেখলে তো খালি চোখে মনে হবে, তবে বর্তমানে কিন্তু শনি বক্রী, আর যেহেতু আপনাদের রাশি থেকে চতুর্থভাবে গোচর করছে তাহলে শনির ঢাইয়াও কিন্তু চলছে। পুরো মাসটি জুড়ে শনি এখানেই থাকবে এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের ত্রিকোণ ভাব অর্থাৎ 5th হাউসেই গোচর করবে, মীন রাশির ঘরে, সেখানেই রাহু থাকছে। তবে রাহু কিন্তু এই সময় তার প্রভু, তার মাস্টার শনিদেবের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। গুরু মঙ্গলের সংযোগ থাকছে আরও একটি কেন্দ্রীয় স্থান অর্থাৎ 7ম ভাবে। তবে মঙ্গল 26 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের 8ম ভাব আয়ুর্ভাবে গোচর করে যাবে। সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে 16ই অগস্ট পর্যন্ত। 16ই অগস্টের পর একটানা 1 বছর পর সূর্যদেব তার নিজস্ব গৃহ আপনাদের কর্মস্থানের অধিপতি সূর্য স্বগৃহে গোচর করবেন। এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়, এ বিষয়ে অবশ্যই আমরা আলোচনা করব। সেখানে সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকবে 22 তারিখ পর্যন্ত, 16 তারিখ থেকে। আর এ সময় কিন্তু 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত শুক্রাদিত্য নামক একটি যোগও থাকবে। আর বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তো 22 তারিখ পর্যন্ত আপনাদের কেরিয়ারের হাউসে থাকছেই। বুধ কিন্তু আবার 22 তারিখে বক্রী অবস্থাতেই কর্কট রাশিতে গোচর করে যাবে। শুক্র 25 তারিখে কিন্তু নিচস্থ হয়ে আপনাদের কেতুর সাথে সম্মিলিত হবে 11th হাউসে। তবে 11th হাউসে গোচর করার কারণে অবশ্যই শুভ পরিণামদায়ক ফলাফল দেবে। দেখুন, আমরা প্রথমেই যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে আমাদেরকে কী কী দেখতে হবে। আমাদেরকে ফার্স্ট হাউস দেখতে হবে, 3rd হাউস দেখতে হবে, 5th হাউস দেখতে হবে, 6th হাউস দেখতে হবে, 8th হাউস দেখতে হবে এবং 12th হাউস দেখতে হবে। ফার্স্ট হাউসের লর্ড মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই তিনি কিন্তু তার মিত্রের রাশিতে থাকছেন না, অর্থাৎ মারক ঘরে থাকছেন। তবে মঙ্গলের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে 26 তারিখের আগে পর্যন্ত মঙ্গল আপনাদের রাশির অধিপতি রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। এজন্যই তো
26শে অগস্টের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের আপনারা উন্নতিই পরিলক্ষিত করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন। নিজেদের মধ্যে একটা নতুন ঊর্জা বা জোশ আপনারা অনুভব করতে চলেছেন। এ সময় আপনাদের কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি পেতে পারে। এ সময় আপনাদের মধ্যে এনার্জি হাই অ্যাল্টিটিউডে কিন্তু রিমেন করতে পারে, প্রিভেল করতে পারে। এজন্যই কিন্তু আপনাদেরকে বলছি, কোনো জিমিংয়ে জয়েন করুন, জিমে যান, অথবা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। অর্থাৎ আপনার এই যে হাই এনার্জি, এটিকে সঠিক ওয়েতে যদি চ্যানেলাইজ আপনারা না করতে পারেন, তাহলে রাগের বশবর্তী হয়ে কিন্তু আপনারা নিজেদের ক্ষতিও করে ফেলতে পারেন। কারণ হাই এনার্জি থাকা ভালো, উইল পাওয়ার থাকা ভালো, কনফিডেন্স লেভেল থাকা ভালো, তবে সেটিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজও তো আমাদের করতে হবে। তাহলে যত শরীরের ঘাম ঝরাবেন, ততই কিন্তু এই মঙ্গল আপনাদেরকে উপকৃত করবে, কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর আবার একটি জিনিস কিন্তু ঠিক, যে আপনাদের মঙ্গল কিন্তু রোগঋণ শত্রুভাবের অধিপতি। তিনি নিজের গৃহ থেকে একটি ঘর এগিয়ে বসে আছেন, যদিও নিজের অতিমিত্রের ঘরে নয়। তৎসত্ত্বেও বলবো, ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, দেখুন ইমিডিয়েট চিকিৎসক বা আপনারা নিকটবর্তী কোনো ডক্টরের পরামর্শ গ্রহণ করবেন। মেডিসিন যেন নিজে থেকে কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই ঘুমের সমস্যা আপনারা হয়তো একটু ফেস করতে পারেন, বিশেষ করে 25 তারিখের আগে পর্যন্ত। কারণ শুক্র সূর্যের গৃহে অবস্থান করছে, এটিও তো সত্য। আর গুরু সে কিন্তু আপনাদের সেকেন্ড হাউসকে দেখছে না, সে কিন্তু দেখছে কোথায়, আপনাদের থার্ড হাউসকে। তাহলে সাহস পরাক্রম তো আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। আর শনি বক্রী হয়েছে মানে একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে, তাহলে অবশ্যই সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। রাহু আপনাদের 5th হাউসে থাকলেও বর্তমানে নিজের অতিমিত্র বা প্রভুর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যেহেতু গোচর করছে, পেটের সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পেয়ে যাবেন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেমে যারা ভুগছিলেন, ধীরে ধীরে আপনারা রিলিফই পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে দেখুন 26 তারিখের পর মঙ্গল কিন্তু গোচর করে যাবে অষ্টমভাবে। 26শে অগস্টের পর থেকে একটানা প্রায় 1-1.5 মাস খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও কিন্তু সাবধান থাকতে হবে। রাস্তায় হাঁটা চলাও খুব সাবধানে করতে হবে, চোট আঘাত কিন্তু লাগতেই পারে। এবার যদি সম্পর্কের ক্ষেত্রটি দেখা যায়, তাহলে দেখুন আমরা আমাদের মাতৃস্থানের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান, যদিও তিনি বক্রী হয়েছেন, ঢাইয়া চলছে। তৎসত্ত্বেও এটি তো সত্য, নিজের ঘরকে আবার কেউ খারাপ করে নাকি? তাহলে অবশ্যই আপনার মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন, যদি আপনার কর্ম সঠিক হয়ে থাকে, যদি ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি মজবুত পজিশনে থেকে থাকে এবং শনির ফেভারেবল গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা বা সূক্ষ্ম দশা যদি চলে থাকে। শনি যেহেতু বক্রী হয়ে একটি ঘর পিছিয়ে ফলাফল দেবে, তাহলে ভাই বোনেদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে, কারণ ওখানে কিন্তু গুরুরও দৃষ্টি আছে, বৃহস্পতিরও দৃষ্টি আছে। যদিও বৃহস্পতির দৃষ্টি অবস্থান থার্ড হাউসে অত্যন্ত শুভ নয়, সূর্যেরও দৃষ্টি আছে। 16 তারিখের পর কিন্তু ভাই বোনেদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। 16ই অগস্টের পর আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে চাকরিজীবী যারা আছেন তাদের জন্য তো সময় সুযোগ ভালো, তবে অপোজিট সেক্সের কারণে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন। চাকরিজীবীরা 16ই অগস্টের আগে পর্যন্ত আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। আর 16ই অগস্টের পর যখন সূর্যদেব আপনাদের কর্মস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন একটানা 1 বছর পর, বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন, স্পেশালি রাজনীতিবিদ যারা, পলিটিশিয়ান যারা, তাদের জন্য সময় সুযোগ অভূতপূর্ব, অতুলনীয় পরিগণিত হবে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নিজের পার্টির নিজের দলের অভ্যন্তরেও কিন্তু আপনাদের ব্র্যান্ড ইকুইটি বা ব্র্যান্ড ভ্যালু আপনারা কিন্তু বিল্ড করতে চলেছেন। সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরও প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। যারা সরকারি চাকরির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। যারা বিশেষ করে অয়েল বা গ্যাস বা সোলার পাওয়ার বা কোনো প্রকার ধরুন পাওয়ার, এনার্জি, এই ধরনের সেক্টরে যারা আছেন তারা লাভান্বিত হবেন। সূর্য এখানে প্রবেশ করার কারণে স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যে সমস্ত লার্জ ক্যাপ কোম্পানি আছে তারাও লাভান্বিত হবে। অর্থাৎ সোলার বা এনার্জি বা পাওয়ার বা গ্যাস, এই ধরনের কোম্পানিগুলিতেও কিন্তু আমরা অতিরিক্ত আর্থিক মুনাফা অনুভব করতেই পারি। তবে বুধ যেহেতু 22 তারিখের পর বক্রী হয়ে কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে, স্টক মার্কেট, শেয়ার মার্কেটের কারক তত্ত্বই তো বুধ। তাহলে 22 তারিখের পর কিন্তু আপনাদেরকে খুব ভাবনা চিন্তা করে 22শে অগস্ট থেকে
4 সেপ্টেম্বর পর্যন্ত খুব সাবধানে ভাবনা চিন্তা করে আপনাদেরকে স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করতে হবে। কারা বেশি কেয়ারফুল থাকবেন? যারা এফএনও ট্রেডিং করেন, অপশন ট্রেডিং করেন, বা ইন্ট্রাডে স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং এই ধরনের ক্রিয়াকলাপ করেন, তাদের জন্য কিন্তু খুব রিস্কি ম্যাটার হতে চলেছে 22শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় স্টক মার্কেট কিন্তু আবার নতুন করে কারেকশান করতে পারে, অথবা কিন্তু মার্কেট ভলাটাইল হয়ে যেতে পারে। সাবধান কিন্তু অবশ্যই থাকতে হবে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে 22 তারিখের আগে নিয়ে নিন। 22 তারিখের পর না নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে। তবে কেরিয়ারে কিন্তু অবশ্যই আপনারা যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন। 16 তারিখের পর সূর্যের প্রবেশের কারণে 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই যে একটি মাস, এটি কিন্তু আপনাদের কেরিয়ারে ফ্লারিশের টাইম। অর্থাৎ এই সময়ে আপনাদের মধ্যে যারা জব ট্রান্সফার চাইছিলেন, বা প্রমোশন চাইছিলেন, পদোন্নতি চাইছিলেন, পছন্দের অ্যাসাইনমেন্ট চাইছিলেন, পছন্দের ডেস্ক চাইছিলেন, পছন্দের প্রজেক্ট ম্যানেজার চাইছিলেন, অফিস ওরিয়েন্টেড যে সমস্ত অবস্ট্যাকলস আছে সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পাওয়ার পথেই কিন্তু এগিয়ে যাবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। সূর্য বুধের এখানে যে বুধাদিত্য যোগটি থাকবে, এখানে শনিরও কিন্তু পূর্ণ দৃষ্টি আছে, বক্রী শনি। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে সূর্যদেব আপনাদেরকে অবশ্যই কেরিয়ারে ফ্লারিশ তো করাবেন। তার মানে এই নয় যে 16ই আগস্ট সূর্যদেব প্রবেশ করে যাবেন মানে 17ই আগস্ট থেকে আপনারা ফল পাওয়া শুরু করে দেবেন, না, একদমই নয়। ধীর গতিতে পাবেন, কারণ শনির দৃষ্টি আছে, আর শনি মানেই তো শনায়ে সব কিছুই ধীর গতিতে দেয় না। গুরুমঙ্গলের সংযোগ আপনাদের দাম্পত্যভাবে থাকলেও একটি জিনিস কিন্তু স্পষ্ট, দেখুন শুক্রের গৃহে গুরু, আর গুরু যে গৃহে বসেন সেই গৃহকে কিন্তু একটু ডমিনেট করে দেন, কারণ গুরুর আয়তন বা ভলিউম এতটা। আর এখানে মঙ্গলও কিন্তু নিজের অতিমিত্রের ঘরে নয়। তাহলে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন, একে অপরের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। আদালত, কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন। বিজনেসম্যানেরা সাবধানে থাকুন। পার্টনারশিপে কোনো প্রকার ক্রিয়াকলাপ না করাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করছি। দেখুন 26 তারিখের পর কিন্তু আপনাদের বিশেষ করে মেজাজ চড়ে যেতে পারে পরিবার পরিজনদের উপরে। এই বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। 11th হাউস লাভভাবে কেতু পুরো মাসটি জুড়েই থাকছে। এখানে রাহুরও পূর্ণ দৃষ্টি আছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে, আবার 25 তারিখের পর শুক্রও কিন্তু কেতুর সাথে সংযুক্ত হবে। আমি তো বলবো লাভের মাত্রায় কোনো ঘাটতি কিন্তু আমরা অনুভব করছি না। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে, আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে কিন্তু খুলে যেতেই পারে। সুতরাং কেতু আপনাদের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না, এ বিষয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকেই বলবে রাহুর নবম দৃষ্টি রাশিতে পড়ছে, তাহলে শরীর স্বাস্থ্যের প্রচণ্ড অবনতি হতে পারে। আমি বলবো শরীর স্বাস্থ্যের যা অবনতি দেখার আপনারা অনেক দিন আগেই দেখেছেন। সুতরাং বিগত 1 মাস ধরে কিন্তু ধীরে ধীরে আপনারা রিলিফের পথে এগিয়ে যাচ্ছেন, কারণ রাহু বর্তমানে শনির নক্ষত্রে গোচর করছে। তাহলে কি করে সে নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে অতটা হলেও দিতে পারবে? প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে? কোনো কিছু না পারলেও শনি রাহু কেতু ওম প্রাং প্রিং প্রংশ শানিশ্চরায় নামা, ওম ভ্রাং ভ্রিং ভ্রংশ রাহবে নামা, ওম শ্রাং শ্রিং শ্রংশ কেতবে নামা, এই 3টি বীজ মন্ত্র অন্তত সন্ধেবেলা করে 108 বার জপ করুন। প্রভূত পরিমাণে উপকৃত হবেন। শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ভুলেও যেন ক্রয় করবেন না। মঙ্গলবার করে রেড কালারের ড্রেস পরুন, শনিবার করে ব্ল্যাক কালারের ড্রেস পরুন, বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।